হাদিসটার কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 18,557 নাম্বার হাদিস। নবীজির এক সাহাবা নাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির এক সাহাবা নাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। হাদিসটা দিল লাগায় শুনেন। নবীজি বলেন, নবীজির সাহাবা বারা ইবনে আযিব বলেন, আমরা নবীজির সাথে বের হইলাম। বের হওয়ার পর এক আনসারী সাহাবার জানাজা পড়ার জন্য রওনা করলাম। রওনা করার পর আমরা যাইতে যাইতে আনসারী সাহাবার জানাজায় যাওয়ার আগে তার কবরের সামনে দিয়ে আমরা যাইতে লাগলাম। আনসারী সাহাবার জন্য যেই কবরটা খোঁড়া হয়েছে, গর্ত করা হয়েছে, ওই কবর দেখার পর আল্লাহর নবী কবরের সামনে বসে গেছে। কবরের সামনে নবীজি বসে গেছে। সাহাবারা বলেন, ওয়া জালাসনা হাওলা, আমরাও নবীর সামনে, তার সামনে কবরের পাশে বসে গেলাম। আপনারা সামনে যেইভাবে বসা, সাহাবারা কয় আমরা এইভাবে বসলাম। বসার পর নবীর দিকে আমরা তাকায় রইলাম, চেহারাটা এই দিকে তাকান। একটা আল্লাহ নবীর হাতে একটা লাঠি, নবীর হাতে একটা লাঠি, ফিয়াদিহি উদুন, একটা লাঠি, আনকুতুবিহি ফিল আরদ, এই লাঠি দিয়া জমিনের মধ্যে নিচের দিকে তাকায় আঁকাআঁকি করতেছে। সাহাবারা বলেন আমরা এমন ধীরস্থির ভাবে বসা, কান্না আলা রুউসিনা আত-তায়র, আমাদের মাথার উপরে যদি পাখিও বসে আমরা টের পাবো না, এমন সুন্দরভাবে বসে রয়েছে, চুপচাপ বসা। কিন্তু আমরা টেনশনে আছি, কিরে নবীজি একটু উপরে তাকায় না, খালি এমনি রয়েছে, উপরে তাকায় না, এইভাবে উপরে তাকায় না। সাহাবা বলেন ফারফা রাসাহু, হঠাৎ আল্লাহর নবী উপরে মাথা উঠাইলেন। আমরা নবীর দিকে এক দৃষ্টিতে এইভাবে তাকায় রইলাম। মাথা উঠানোর পর কবরের দিকে আল্লাহর নবী তাকাইলেন, তাকায় বললেন, এ সাহাবাদের দল, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। সাহাবাদের দিকে তাকায় বললেন, তোমরা এই কবর থেকে, আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও। এই কথাটা নবী 2 বার অথবা 3 বার বললেন। সাহাবাদেরকে আল্লাহর নবী কেন বললেন? কারণ কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা। কবর আমাকে, আপনাকে, আমাদের সকলকে প্রত্যেকদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা।